এই সমীকরণটা থেকে আমাদের এক্স এর মানটা খুঁজে বের করতে হইব। এই 4টা থেকে এক্স এর মান কোনটা, চলো বের করি। এক্স রুট এক্স ইজ ইকুয়াল টু 27, সেহেতু এইখানটাতে আমাদের এক্সের উপর একটা কী দেওয়া আছে, রুট। তাহলে রুটটা তোলার জন্য আমরা স্কোয়ার করে দিলাম, উভয় পক্ষে কী হইল, স্কোয়ার। তাইলে এক্সের স্কোয়ার এক্স স্কোয়ার, রুট এর স্কোয়ারে কাটাছে আমরা জানি, তাহলে সাধারণ একটা এক্স, আর এই পাশটাতে আছে 27, উপরে স্কোয়ার, কিছু করলাম না। কত হয়ে গেল এটা, দুইটার একটা তিনটা, মানে এক্স কিউব। 27 যেই কথা আমরা সাধারণত জানি, 27 যেই কথা 3 দিয়ে ভাগ করলে হয় কত, 9, 3 দিয়ে ভাগ করলে হয় 3, মানে 27 যেই কথা 3 কিউব, একই কথা। তাহলে এইখানটাতে আমরা 27-এর পরিবর্তে লিখলাম 3 কিউব, উপরে ছিল স্কোয়ার, দিয়ে দিলাম এক্স কিউব। আমরা জানি যদি আমরা পাওয়ারটারে জায়গার রদবদল করি, যেমন a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n, এটা যেই কথা a টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার m, মানে n যদি m এর জায়গায় আইসা পড়ে আর m যদি n এর জায়গাতে চলে যায় তাও কোনো প্রবলেম হয় না, মানে মান সেমই থাকে। তাহলে এইখানটা তো আমরা সেম কাজ করি, 3-এর জায়গাটাতে 2-এর আইনে পড়ি আর 2-এর জায়গাটাতে 3-এর, তাহলে জিনিসটা দেখতে কেমন হইল, 3 স্কোয়ার, এখানটাতে কিউব, এখানেও 3 আছে, এখানেও 3 আছে, মানে কিউব আছে, তাহলে বাদ দিয়ে দেই। তাহলে এক্স এর মান কত বের হইল, 3 স্কোয়ার, আর 3 স্কোয়ার মানে কত, 3 স্কোয়ার মানে আমাদের 9, তাহলে আমাদের অ্যান্সার কত, বি।